জয় সীতারাম, গুড মর্নিং। তো কালকে রাত্রিবেলায় আমরা আসানসোল ঢুকে গেছিলাম। তো এখান থেকে আর 8 কিলোমিটার দূরেতেই ঝাড়খণ্ডের বর্ডার। তো ঝাড়খণ্ডের বর্ডার ক্রস করলে আমরা ঝাড়খণ্ড ঢুকে যাচ্ছি, পশ্চিমবঙ্গ ছেড়ে দিচ্ছি। তো আজকে আমাদের নেক্সট টার্গেট হচ্ছে ধানবাদ। তো আমরা ধানবাদে আজকে স্টে করবো। এখন সময় হচ্ছে সকাল 7টা। এখন বাইরে প্রচুর কুয়াশা পড়েছে, যার জন্য আমরা এখন বেরোতে পারছি না। আমরা 8টা নাগাদ করে এখান দিয়ে বেরোবো। তো কালকে রাত্রিবেলায় আমাদের থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছিল ভারতীয় জনতা পার্টি আসানসোল সাংগঠনিক জেলা অফিস থেকে আমাদের থাকার ব্যবস্থা করে দিয়েছে। তো দাদাদের অসংখ্য ধন্যবাদ। চিমনদাকে এখন ডাকতে হবে, চিমনদা এখনো ঘুমাচ্ছি। ও সুমনদা, জয় সীতারাম। জয় সীতারাম। তো আজকে আমরা কোথায় থাকবো, স্টে করবো আজকে আমরা কোথায় স্টে করবো? ধানবাদ। আর এখান থেকে ঝাড়খণ্ডের বর্ডার কতটা? 7 কিলোমিটার। তো আমরা আজকে আমরা ঝাড়খণ্ড ঢুকে যাবো, তাই তো? আজকে আমরা ঝাড়খণ্ড ঢুকে যাবো। কালকে রাত্রে কি কোনো অসুবিধা হয়েছিল? বিদায় নেব, পশ্চিমবঙ্গকে আমরা বিদায় নেবো, ঝাড়খণ্ডে ঢুকে যাবো। আর কালকে রাত্রিবেলা কোনো অসুবিধা হয়েছিল? এখানে দাদা অনেক হেল্প করেছে, থাকা খাওয়া সব কিছু করে দিয়েছে। তো সুজিত দা, অজিত দা, সতীর্থ সাধু দাদা, তারপরে এখানে দত্তনদা জেলা সভাপতি সবাই অনেক হেল্প করেছে। পুরো জেলা কমিটি হেল্প করেছে। সুমনদা স্লিপিং ব্যাগে ঢুকে আছে। আজকের জন্য এতটাই। পরে যখন আবার ঝাড়খণ্ড ঢুকবো, যখন সময় পাবো তখন আবার ভিডিও করব, আবার ভিডিও দেবো। ঝাড়খণ্ডের কিছু যদি ভালো ভিডিও থাকে তো আপনাদেরকে দেখাবো। জয় সীতারাম। জয় শ্রীরাম।